যে বাংলাদেশের এই যে একজন তারকা, যে কোটি মানুষের অন্তরে দেশবোধ, দেশাত্মবোধ, দেশপ্রেম এবং আধিপত্যবোধ বিরোধী যে চেতনার বাতি জ্বালিয়ে গেছেন আমাদের ওসমান হাদি ভাই, সিঙ্গাপুরে গত রাতে ইন্তেকাল করেছেন। নামাজের পরে দোয়া হবে। এবং হসনুল খাতামা, সুন্দর মৌতের তো বেশ কিছু আলামত আছে, যে কপাল বের হয়, অথবা এই যে তার চেহারার মধ্যে একটা নূর, আলো, একটা সজীবতা তার চেহারায় থাকে, অথবা দেখা যায় যে জুমাবার বা জুমার রাতেই তার মৃত্যু হলো, জুমার রাতেই তার মৃত্যু হলো। এটা খুবই একটি সুন্দর খাতমা, সুন্দর পরিণতি, হসনুল খাতমার বড় আলামত, বড় লক্ষণ। কাজে মিসওয়াক করা, এটা দুটি আমল গেল। 3 নম্বর হলো আমল যে শুকরিয়া আদায় করা। শুকরিয়া, আমি যে ইমানের উপর আছি, ইসলামের উপর আছি, দিলে মন থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন, তুমি যদি ইসলামের দৌলত দান না করতে, আমি তো মুসলমান হতে পারতাম না। মুসলমানের ঘরে জন্ম না নিলে, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের কোনো ঘরে জন্ম নিলে আমি কি পড়াশোনা করে, কোরআন হাদিস স্টাডি করে, এই যে ইসলামের সত্যতা খুঁজে বের করে ইসলাম গ্রহণ করতাম? সে সম্ভাবনা কতটুকু ভাই ছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال تعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء، أو كما قال صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের পবিত্র জায়গা, পবিত্র দিন, জুমার এই পবিত্র মুহূর্তে আমরা রব্বে করিমের দরবারে বিনীতভাবে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক যেন সহি শুদ্ধ কথা আমল ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। কোরআন কারীমের দু একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মূলত আজকে আমাদের আলোচনা যে মানুষকে তো মরতে হয়, মৃত্যুবরণ করতে হয়, এটা অবধারিত এবং এটি পরিণতি। তবে সে মৃত্যুটা কিভাবে সুন্দর হয়, সুন্দর হসনুল খাতেমা কিভাবে হয়, সেটি নিয়ে আলোচনা। বেশ কিছু আমল আছে, যে আমলগুলো যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে এবং আমলগুলোর যদি আমরা দায়িত্বশীল হই, যত্নবান হই, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে খুব একটি সুন্দর মৃত্যু দান করবেন। রব্বুল আলামিন মৃত্যুর স্থান, মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণটা আমাদের অজানাই রেখেছেন, এটা অস্পষ্ট রেখেছেন। কোরআন কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন যে মানুষ জানে না কোথায় তার মৃত্যুবরণ হবে এবং কী কারণে তার মৃত্যু হবে, কোন সময় হবে, এটি সবাই মানুষের অজানা। তার কারণটা উলামায়ে কেরাম বলেছেন যেন মানুষ প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। যে কোনো সময়, যে কোনো কারণে, যে কোনো জায়গায় মানুষের মৃত্যু হতে পারে। রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বাধ্য। যে হসনুল খাতামার কথা বললাম, যেন সুন্দর মৃত্যু, তার বেশ কিছু আমল আছে। আমলগুলো যদি আমরা করি, আল্লাহ পাক হয়তো আশা করা যায় আমাদেরকে একটি সুন্দর মৃত্যু দান করবেন। এবং আরবিতে একটি কথা আছে, কামা তাঈশুন তামুতুন। মূলত আমাদের জীবনটা যেভাবে পরিচালিত হয়, যেভাবে আমরা জীবন যাপন করি, মৃত্যুটা ঠিক সেভাবেই হয়। ইমানি জিন্দেগি, ইমানি জীবনযাপন, আশা করা যায় ইমানি মৃত্যু হবে। আর যদি ইমানি জীবন যাপিত না হয়,
আল্লাহ পাকের নাফরমানিতে হয়, লাস্ট মুহূর্তে কালমা নসিব হবে, সে আশা করাটা কতটুকু যৌক্তিক হবে? কামা তাঈশুন তামুতুন। আমাদের কোনো বুজুর্গ বলেন, শরীয়তের উপরে, দ্বীনের উপরে অটল থাকা, অনড় থাকা, এটা অনেকটা সিরাতুল মুস্তাকিম অটল থাকার মতো। যারা দুনিয়াতে সিরাতুল মুস্তাকিম অথবা এই যে শরীয়ত থেকে ছিটকে পড়ে, আল্লাহ হেফাজত করুক, আখিরাতে পুল সিরাত থেকেও ছিটকে পড়ার আশঙ্কা আছে। যারা এই দুনিয়ায় সিরাতের উপরে, শরীয়তের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে যারা অনড় থাকে, আশা করা যায় তারা মজবুত কদমে পুল সিরাতও পার হবে। আমাদের বড়দের জবানে শুনেছি যে আমি যদি কবর থেকে উঠে জান্নাতে যাবার আশা করি, বাসা থেকে উঠে মসজিদে যাবারও চেষ্টা করি। যে লোকটা বাসার বিছানা থেকে মসজিদে আসতে পারে না, সে কবর থেকে জান্নাতে কীভাবে যাবে? কাজেই পুল সিরাতের উপরে এটা তো পার হতেই হবে। সেটি পার হওয়া সুন্দরভাবে নির্ভর করছে দুনিয়ার মধ্যে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ শরীয়তের উপরে আমরা কতটুকু অনড় আছি, অবিচল আছি, এটার উপরে। যে আমলগুলোর কথা বলছিলাম, যে আমল যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে করি বা কিছু গুনাহ যেগুলো থেকে দূরে থাকি, আল্লাহ পাক মৃত্যুর সময় কালমায়ে এই যে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি বলার আল্লাহ পাক তৌফিক দান করবেন। উলামায়ে কেরাম বলেন, প্রথম যে আমাদের সব সময় আমল করা দরকার সেটা হলো চোখের হেফাজত করা। চোখের হেফাজত এটার উপর নির্ভর করছে মওতের সময় কতটুকু ঈমান নসিব হবে কি হবে না। কারণ হলো চোখ হলো আমাদের ক্যামেরা। যদি চোখের মধ্যে আমরা গায়রুল্লাহ অথবা আল্লাহ পাক যে সমস্ত জিনিস হারাম করেছেন চারিদিকে যদি আমাদের এই দৃষ্টি বিচরণ করে, ঘুরে বেড়ায়, এবং তাতে করে আমাদের অন্তরে গায়রুল্লাহর মোহাব্বত ভালোবাসা তৈরি হয়, তো হতে পারে মৃত্যুর সময় সে গায়রুল্লাহর কথাই মনে পড়বে, আল্লাহ পাকের কথা মনে পড়বে না। অনেক সময় আমরা চারিদিকে নজর দিই, সেটি বাসা বাড়ি হোক, দালান কোঠাই হোক, গাড়ি বাড়ি হোক, অতঃপর নারী হোক। তো এইভাবে যদি মানুষ চারিদিকে নজর, চারিদিকে তার দৃষ্টিশক্তি ঘোরায়, বিচরণ করায় এবং সংযত না রাখে, এতে করে তার অন্তরের মধ্যে নানা ধরনের কল্পনা, জল্পনা, বাসনা, কুপ্রবৃত্তি, হারাম কিছু তার অন্তরায়, সে অন্তর এখানে এতে গায়রুল্লাহর মহব্বত তৈরি হয়। ফলে মৃত্যুর সময় অনেক সময় আল্লাহ পাকের মহব্বত থাকে না দিলের মধ্যে, কালমা থেকে মাহরুম বা বঞ্চিত হয়ে যায়। আর যে নজরের হেফাজত করে, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম কিছু দেখার আগ্রহ ছিল, তারপরে দেখে নেই, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত নিয়ে আমি তার অন্তরের মধ্যে ইমানের সুমিষ্টতা দান করি, ইমানের হালাওয়াত দান করি। অর্থাৎ একটা জিনিস দেখার আগ্রহ ছিল, আল্লাহ পাকের কথা মনে করে সেদিকে তাকায়নি, এরপরেই সে অনুভব করবে তার অন্তরের মধ্যে ইমানের হালাওয়াত, ইমানের সুমিষ্টতা। আর ইমানের সুমিষ্টতা সে যখন অনুভব করবে, উলামায়ে কেরাম বলেন বেশ কিছু এই যে পার্থক্য, পরিবর্তন সে অনুভব করবে। পরিবর্তন কি আসবে? উলামায়ে কেরাম বলেন পরিবর্তন হবে তখন তার কাছে ইবাদত অনেক স্বাদপূর্ণ হবে, ইবাদত সে উপভোগ করবে, ইবাদত ভালো লাগবে। ইমানে মিষ্টি না থাকলে ইবাদতে মিষ্টি নেই, তার মানে ইমানের মিষ্টতার উপর নির্ভর করছে ইবাদতের মিষ্টতা। যার অন্তরের মধ্যে ইমানের সুমিষ্টতা আছে, তার কাছে আমলেরও সুমিষ্টতা আছে, আমলগুলো তার কাছে অনেক স্বাদপূর্ণ, অনেক উপভোগ করবে। আর ইমান সেই জায়গায় না থাকলে আমলগুলো হয়তো গতানুগতিক কিছু ওঠা বসা হয়ে যায়, এই আমল সে এনজয় করে না, উপভোগ করে না। কাজে ইমান এর উপরে নির্ভর করছে আমরা আমলটাকে কতটুকু উপভোগ করব। আর যদি ইমানের সুমিষ্টতা থাকে অন্তরে, উলামায়ে কেরাম বলেন যে কোনো কঠিন বিষয়, যে কোনো বিপদ আপদ অথবা ইবাদতের ক্ষেত্রে যে কোনো থেয়া, সেটি সাহসেই একেবারে সাহস নিয়ে বরণ করে নেবে এবং সহজে সেটি মেনে নেবে, তার কাছে এই কষ্ট মনে হবে না। এবং নিজের দিনকে খাহেসাত, কুপ্রবৃত্তির উপর অগ্রাধিকার দেবে। হাদিস শরীফে আছে যে আমার উপর রাজি আছে, তার কাছে সব ইবাদত সব কিছুই সে আমার ফয়সালার উপরে সে সন্তুষ্ট থাকে। এক হাদিসে কুদসিতে আছে, সে যদি আমার সিদ্ধান্তে রাজি না হয়,
এবং বালা মুসিবতে যদি সে সন্তুষ্ট হতে না পারে, নেয়ামতের যদি শুকরিয়া আদায় করতে না পারে, তাহলে সে আমাকে বাদ দিয়ে অন্য কোনো রব খুঁজে বেড়াক, অন্য কোনো রব খুঁজে বেড়া। অথচ প্রতিদিন সকালে আমরা তো এক কথাই বলি, রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যুম ওয়া রাসূলা। রব্বুল আলামিন, তুমি রব হিসেবে আমি বড় সন্তুষ্ট, এবং ইসলাম দিন হিসেবে তাতে আমি রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে, সর্বশেষ নবী হিসেবে আমরা বড় সন্তুষ্ট, বরং গর্বিত যে রাসূলের উম্মত হতে পেরেছি। কাজেই নাম্বার 1 আমল যে সেটা নজরের হেফাজত করা। আশা করা যায় যে মৃত্যুর সময় কালমায়ে শাহাদাত নসিব হবে। অনেক উলামায়ে কেরাম বলেছেন নজরের হেফাজত না করার কারণে মৃত্যুর সময় কালমা নসিব হয় না। 2 নম্বর হলো যেটা আমাদের সর্বশেষ মুহূর্তে যে বিদায় ক্ষণে যে কালমা নসিব হওয়ার জন্য, সুন্দর মতের জন্য মিসওয়াক নিয়মিত করা। মিসওয়াক নিয়মিত, ছোট্ট আমল মনে হবে, কিন্তু এই আমলের মাধ্যমে মত সুন্দর, ইমান এবং সুন্দর মত নসিব হয়। জানেন, ইতিহাসে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্তে যখন খুব একটা কথাও বলতে পারছেন না, তখন আয়েশা সিদ্দিকাকে ইশারা করেন। আয়েশা সিদ্দিকা বলেন, বুঝতে পেরেছি আল্লাহ নবী মিসওয়াক চাচ্ছেন, এবং যেহেতু আল্লাহ নবী অবস্থা খুব দুর্বল ছিল, আয়েশা সিদ্দিকা বলেন, আমি চিবিয়ে মিসওয়াকটাকে নরম করে দিলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। একটু পরেই তো আল্লাহ নবী এই দুনিয়ায় ছেড়ে মালিকের ডাকে সাড়া দেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন মিসওয়াক এটা আমাদের যে ব্রাশ করি এটা না জায়েজ কিছু না, তবে এটা মিসওয়াকের বিকল্প নয়। মিসওয়াক একটা আলাদা সুন্নাত। আমাদের সমাজ যেটা দিন দিন যেন বিলুপ্ত হয়ে গেছে, মিসওয়াক পকেটে রাখা নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে মিসওয়াক এটা মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মিসওয়াক এটি মুখের পরিচ্ছন্নতা যেমন, পাশাপাশি আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ, যে যত বেশি মিসওয়াক করে সে মালিককে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে। মিসওয়াকের বহুবিধ উপকারিতা আছে, বহুগুণ উপকারিতা আছে, এবং মিসওয়াক নিয়মিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার উম্মতের উপর এটি কষ্টদায়ক না হতো তাহলে আমি এটি ওয়াজিব করে দিতাম। প্রত্যেক নামাজের সময় এটা আমি বাধ্যতামূলক করে দিতাম। উম্মতের কষ্টের কারণ হবে, এটা ছেড়ে দিলে গুনাহ হবে, এই আশঙ্কায় ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করেননি। তবে এটা নবীর খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত মিসওয়াক করা, এবং নিয়মিত করা হলে আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালমায়ে শাহাদাত নসিব হবে। এরই যেন নিয়মিত করা হয়। এটা 2টি আমল গেল। আমরা বলছি কথাগুলো সর্বশেষ মুহূর্তে যেন ইমান নসিব হয়। ইমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এবং হুসনুল খাতামা, সুন্দর মওতের তো বেশ কিছু আলামত আছে, যে কপাল বের হয়, অথবা এই যে তার চেহারার মধ্যে একটা নূর, আলো, একটা সজীবতা তার চেহারায় থাকে, অথবা দেখা যায় যে জুমাবার বা জুমার রাতেই তার মৃত্যু হলো, জুমার রাতেই তার মৃত্যু হলো। এটা খুবই একটি সুন্দর খাতমার, সুন্দর পরিণতি, হুসনুল খাতমার বড় আলামত, বড় লক্ষণ। কাজে মিসওয়াক করা, এটা 2টি আমল গেল। 3 নম্বর হলো আমল যে শুকরিয়া আদায় করা। শুকরিয়া, আমি যে ইমানের উপর আছি, ইসলামের উপর আছি, দিলে মন থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন, তুমি যদি ইসলামের দৌলত দান না করতে আমি তো মুসলমান হতে পারতাম না। মুসলমানের ঘরে জন্ম না নিলে, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের কোনো ঘরে জন্ম নিলে আমি কি পড়াশোনা করে, কোরআন হাদিস স্টাডি করে, এই যে ইসলামের সত্যতা খুঁজে বের করে ইসলাম গ্রহণ করতাম? সে সম্ভাবনা কতটুকু ভাই ছিল। কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে, বড় দয়া করে আমাকে মুসলমানের ঘরেই জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরেই আমি জন্ম নিয়েছি। কাজে মা বাবা মুসলমান, এ ঘরে জন্ম নিতে পারা এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। আমরা তো নিজের ইচ্ছায় কার ঘরে আসবো, কোন দেশে জন্ম নেব, কি রং বর্ণ নিয়ে আসবো, কি মেধা যোগ্যতা নিয়ে আসবো, কোন কাঠামো নিয়ে আসবো, এটি তো আমাদের ইচ্ছাধীন নয়। আল্লাহ পাকই দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নেবার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। কাজে এই শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বৃদ্ধি করে দিই। আমি যদি শুকরিয়া আদায় করি দিল থেকে, মন থেকে, রব্বুল আলামিন তুমি আমাকে ইসলামের, ইমানের এই দৌলত দান করেছো, এবং সেই দৌলত, এই ইসলামের এই নিয়ামত নিয়ে যেন তোমার কাছে যেতে পারে সে তৌফিক দান করো। তার মানে মৃত্যুর সময়
সেই ইমান সেই কালমা শব্দটি যেন উচ্চারণ করতে পারি, এটি তুমি তৌফিক দান করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার একেবারে উচ্চ শেকড়ে, কিন্তু সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি তাওয়াফফানি মুসলিমান ও আলহিকনি বিসসালিহিন। রব্বুল আলামিন দুনিয়ায় কে কোন চেয়ারে বসলো, ক্ষমতায় বসলাম, এটি বড় কথা নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অমুক সমক, কিন্তু ইসলামের এই দৌলত জেনে নিয়ে তোমার কাছে যেতে পারি, সে তৌফিক দান করো। রব্বি তাওয়াফফানি মুসলিমান ও আলহিকনি বিসসালিহিন। কাদের সুন্দর মৃত্যুর জন্য শুকরিয়া আদায় করা, যে কখনো কথা কেউ যেন মনে না করে নাউজুবিল্লাহ আমি মুসলমান হলাম, অন্য কোনো ধর্মের বা হলে একটু আরও স্বাধীন হতাম, আরও একটি জীবনটাকে ভোগ করতাম, নাউজুবিল্লাহ এই জাতীয় মনোভাব মানুষের অনেক ক্ষতি করে। হতে পারে সে আল্লাহ পাক যে দৌলত দান করেছেন সেই দৌলত কেড়ে নিয়ে হতে পারে, ইমানের মত নসিব নাও হতে পারে। কাজে ইসলাম ইমান, এর জন্য শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। উলামায়ে ইকরাম বলেন আমাদের কাছে তো অনেক নিয়ামত আছে, মানুষ চায় যে নিয়ামতগুলো সব সময় থাক, কখনো হাত ছাড়া না হোক। তাহলে কী করা দরকার? বলে নিয়ামতগুলো যখন তোমার এই কথা দিলে আসে, হাত ছাড়া না হোক, নিয়ামতগুলো বেঁধে রাখো। কীভাবে বেঁধে রাখবেন? শুকরিয়া আদায় করে নিয়ামতগুলো বেঁধে রাখা হয়। যত বেশি শুকরিয়া আদায় হবে নিয়ামতগুলো আপনার কাছেই থাকবে। আর যখন শুকরিয়া আদায় করা হবে নিয়ামতের, সেটা যেটি হোক, আল্লাহ পাকের বহু অনুগ্রহ আছে। অনেক সময় আমরা আল্লাহ পাক নিয়ামত ভোগ করি, অথচ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাক অনেক মেহরবানি করে দান করেছেন, এতটুকুই আমার যোগ্যতা নেই, তারপর আল্লাহ পাক দয়া মায়া করে দিয়েছেন। এই জাতীয় অনুভূতিগুলো আমাদের অন্তরে থাকা দরকার। নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, সেটি হাত ছাড়া হবার আশঙ্কা থেকেই যায়। কাজে ইমানের মত নসিব হওয়ার জন্য শুকরিয়া আদায় করা। পাশাপাশি আরেকটি যে আমল, যেটি আমাদের হুসনুল খাতামা, সুন্দর মত আশা করা যে আল্লাহ পাক এনে দেবেন, তা হলো দান সদকা করা। সদকা, দান সদকা করা। কী পরিমাণে দিচ্ছেন, কতটুকু বেশি দিচ্ছেন সেটি বড় কথা না, দিচ্ছেন কিনা কম হলো, রোজ দিচ্ছেন কিনা, সপ্তাহে দিচ্ছেন কিনা। কারণ সদকার ক্ষেত্রে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। দান সদকা আল্লাহ পাকের রাগ ক্ষোভকে প্রশমিত করে। কোনো বান্দার উপরে যদি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে পড়েন, আর সেই যদি আল্লাহ পাকের রাস্তা দান করে, যেই যে জায়গায় আল্লাহ পাক দান করতে বলেছেন, এতে করে আল্লাহ পাকের রাগ খুব কমে যায়, প্রশমিত হয়। তার মানে আল্লাহ পাকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য দান সদকা করা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হাদিস শরীফে আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিতে যারা আছে তাদেরকে তুমি দয়া মায়া করো, আমি আসমানে যিনি আছে আল্লাহ পাক, আমি তোমাদেরকে দয়া মায়া দেখাবো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তো হাদিসের ভাষ্য হলো যে দান সদকা আল্লাহ পাকের রাগ খুব প্রশমিত করে। ওয়া তাদফাউ মিতাতাস সু। খারাপ যে মৃত্যু, আকস্মিক মৃত্যু, গাড়ি অ্যাক্সিডেন্ট, বিমান দুর্ঘটনা, ট্রেন কাটা পড়ছে, হঠাৎ করেই মারা গেছে, 1 মিনিট 1টা সেকেন্ড সময় পায়নি, তাহলে সে কোনো কিছু গুছিয়ে নিয়ে যেতে পারেনি, ওসিয়ত করতে পারেনি, অথবা অনেক কিছু গুছিয়ে যেতে পারেনি। এই যে হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু অথবা খারাপ মৃত্যু থেকে দান সদকা আপনাকে রক্ষা করবে। এই জন্য দান সদকা করো প্রতিদিন। আগের যুগে বুজুর্গরা নিজেদের বাচ্চাদেরকে টাকা পয়সা দিতেন, সঞ্চয়ের জন্য নয়। এই জন্য বলতে, তোমার হাতে টাকা দিচ্ছি, রোজ শুক্রবারে বা জমাবারে এলাকার গরিব মানুষ অভাবী দেখে দেখে দিয়ে দিও। তার মানে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে ট্রেন আপ করা, তাদের কোচে হাত দিয়ে যেন সদকা বের হয়। আমরা তো বাচ্চাদের টাকা দিই যেন সঞ্চয় করার জন্য, টাকা রাখবা, 1 বছরে কত হবে, 6 মাসে কত হবে, এই জন্য টাকা দিতেন না। টাকা দিতেন তাদের কোচি হাতে দান করার একটি অভ্যাস গড়ে তোলা, ট্রেন আপ করা। তো এই জন্য সদকা, দান সদকা, এটা মানুষের জন্য সুন্দর মৃত্যু আশা করায় যে আল্লাহ পাক এনে দেবেন। আরেকটি আমল হলো সেটা আল্লাহওয়ালাদের সাথে থাকা। আল্লাহওয়ালা বলতে যারা বুজুর্গ, আল্লাহর বান্দা, তাদের সাথে যতটুকু সময় পারা যায়, সমাজে যারাই ভালো মানুষ তাদের সাথে চলা। খারাপ মানুষের চললে পরে মানুষ বিপদগামী হয়, আর ভালো মানুষের সাথে চললে আশা করা যায় তারা শরিয়া সিরাতুল মুস্তাকিম দিন উপর থাকে। আলমারু আলা দীন খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বন্ধু তো বন্ধুর আদর্শ দিনের পরেই চলে। কাজে একজন মানুষ যেন সে দেখেন, অবশ্যই খতিয়ে দেখে তার বন্ধুত্ব, তার ওঠা বসা কার সাথে। মানুষ যখন ভালো মানুষের সাথে চলে, তার জীবন, তার ধর্ম, কর্ম সবই ঠিক হয়ে যায়। আর খারাপ মানুষের সংস্পর্শে গেলে, খপ্পরে পড়লে সে কিন্তু একটা পর্যায়ে বিপদগামী হয়, বিভ্রান্ত হয়,
এই জন্য উলামায়ে কেরাম বলেন ভালো মানুষের সাথে চলা এটিও সুন্দর মত নসিব করে। আল্লাহ পাক কোরআনে কারীমের সাথ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহকে ভয় করো, সবসময় সত্যবাদী। যারা নেককার পরহেজগার মানুষ তাদের সাথে তাদের সঙ্গ দেবে। হাদিস শরীফে আছে, হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ পাকের কিছু নেক বান্দা এমন আছে, কয়েকজন যদি থাকে খারাপ মানুষ, আল্লাহ পাক এদের বদৌলতে এদের সুবাদে তাদেরকে ভালো করে নেন, তাদেরকে মাহরুম করেন না, বঞ্চিত করেন না। আল্লাহ পাক যখন দেখেন যে আমার এই ৮-১০ জন বান্দা আমার অনেক পছন্দের, ২-১ জন আসছে আমলের মধ্যে পিছিয়ে আছে, কিন্তু এদের সঙ্গে থাকবার কারণে আল্লাহ পাক তাদেরকে মাহরুম বা বঞ্চিত করেন না। কাজে ভালো মানুষের সাথে থাকতে পারলে আশা করা যায় উলামায়ে কেরাম বলেন সুন্দর মত নসিব হবে। আর আল্লাহ পাকের আরেকটি আমল যেটি হুসনুল খাতামা নসিব হয়, সেটা হলো আল্লাহ পাকের মহব্বত প্রকাশ করা, অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা লালন করা। আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ইবাদত করছি আলহামদুলিল্লাহ, অনেক বড় কথা, সেটা মহব্বত নিয়ে করা, সেটা আলাদা আলোচনা। কী কী কারণে আল্লাহ পাকের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, তার কিছু আমল আছে। কিন্তু আল্লাহ পাকের দিল থেকে মহব্বত করা, আপনি যদি আল্লাহ পাকে অন্তর থেকে মহব্বত করেন, আল্লাহ পাকের ভালোবাসা লালন করেন, আল্লাহ পাকে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দুশমনদের কাতারে আপনাকে রাখবেন না। কাজে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দুস্থদের কাতারে, আল্লাহ পাকের বন্ধুদের কাতারে তখনই রাখবেন যখন আপনিও আল্লাহ পাকের ভালোবাসা দেখাবেন, আল্লাহ পাকের ভালোবাসা লালন করবেন। এবং সে ভালোবাসা আল্লাহ পাকের মহব্বত অন্তরে লালন করার জন্য সব সময় আল্লাহ পাকের অনুগ্রহ নিয়ামতের কথা স্মরণ করব। আল্লাহ পাক কি আমাকে দেন নাই, সবই দিয়েছেন। সব সময় আমরা আল্লাহ পাকের নিয়ামতের মুখাপেক্ষি মহতাজ। এ কথাগুলো যদি আপনি ফিকির করেন, চিন্তা করেন, ধ্যান ধারণায় মগ্ন থাকেন এবং আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মৃতিচারণ করেন, আপনার অন্তর থেকে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা তৈরি হবে। সমাজে ডানা বামে তাকান, আল্লাহ পাক আমাকে কি দেন, সবই দিয়েছেন। তো এই জন্য আল্লাহ পাকের মহব্বত অন্তর রাখতে পারলে আশা করা যায় আল্লাহ পাক তার পবিত্র নাম, এই সুমধুর নাম মৃত্যুর সময় উচ্চারণ করার, এটি মুখে বলার তৌফিক দান করবেন। আরেকটি কারণ যেটা উলামায়ে কেরামুল আমল, যেটি সুন্দর মত নসিব হয়, সেটা হলো আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দেয়া। আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দেয়া। কোরআনে কারীমে আছে আল্লাহ পাক বলেছেন, আমার সামনে জবাবদিহির ভয়, আমাকে ভয় করে যে গুনাহ ছেড়ে দে তার ঠিকানা জান্নাত, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছাড়া আরটাল মানুষ দেখবে গুনাহ ছাড়া পার্থক্য আছে। যেখানে কোনো মানুষ নেই, ক্যামেরা নেই, কিছুই নেই, আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে অনেক মহব্বত করেন। হাদিস শরীফে আছে 7 শ্রেণীর মানুষ যে কিয়ামতের মাঠে ভিআইপি মর্যাদা পাবে, তার মধ্যে সেই লোকও আছে যাকে কোনো সুন্দরী নারী অন্যায় প্রস্তাব দিয়েছে এবং সে এ সুযোগ পাওয়া সত্ত্বেও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, তার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ পাক তাকে ভিআইপির মর্যাদা দেন। ইমাম শাফি রহমতুল্লাহ জামানায় এই এক দম্পতির কথা বলা হয়, রাজা এবং এই যে রানী দুজন এক এলাকার, তারা দুইজন এক এক একটু মান অভিমান। তো যাই হোক, খুব সংক্ষেপেই বলছি, সে স্ত্রীর স্বামীর সাথে কথা বলছে না, স্বামী অভিমান করে স্ত্রীর সাথে কথা বলছে না। একটা পর্যায়ে যখন স্বামী যখন নিজের পক্ষ থেকে অ্যাপ্রোচ করতে চাইল স্ত্রীর সাথে, স্ত্রী বলে তুমি জাহান্নামী, আমার পাশেও আসবে না, তুমি জাহান্নামী, আমার পাশেও আসবে না। তখন সে রেগে গিয়ে বলে, আমি যদি জাহান্নামী হয় তোমার উপর 3 তালাক। এখন পরে চিন্তা করে যে আমি তো এরকম একটা সুন্দরী, আমার দায়িত্বশীল স্ত্রী, মান অভিমানের কারণে তালাক দেওয়াটা কতটুকু ঠিক হলো, এবং আমি জাহান্নামী কিনা সেটা তো দুনিয়া থাকতে বোঝার কোনো উপায় নেই। এ মাসালা কেমনে হল হবে, সমাধান হবে? ইমাম শাফি রহমতুল্লাহর কাছে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, ঠিক আছে, আমার বাদশার সাথে একান্তিক কথা বলতে হবে, যেহেতু বলেছে জাহান্নামী কিনা, জাহান্নামী হলেই তো তালাক হবে, জাহান্নামী না হলে তো আর তালাক হচ্ছে না। তো বাদশাহকে জিজ্ঞেস করলেন, ইমাম শাফি রহমত, আপনার জীবনে এমন কোনো সময় আছে, এমন কোনো মুহূর্ত গেছে কিনা যেখানে আপনি গুনাহের খুব কাছে থেকেই গুনাহ করার সুযোগ পেয়েছিলেন অথচ আপনি গুনাহ করেননি? বলে, হ্যাঁ, একটা মনে পড়ে, এক সময় আমার বেডরুমে ঢুকলাম, আমার বাসার কোনো কাজের মেয়ে, এই যে খুবই যুবতী মেয়ে কাজ করছিল, তো আমার মনটা না যে শয়তান সওয়ার হলো অথবা শয়তানের কুমন্ত্রণ, আকুলি বুকুলি হিসফিস, মনে করলাম নাউজুবিল্লাহ বেবিচারে জড়াবো, এবং দরজা বন্ধ করে তার দিকে যখন অগ্রসর হলাম, সে মেয়ে দিনদার ছিল, বলে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, বাদশা আল্লাহকে ভয় করো। বাদশা এ কথা আমার অন্তরে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এরপর আমি তাকে ছেড়ে যেতে বললাম আল্লাহকে পাকের ভয়ে। এ কথার পরে আমি আর গুনাহে জড়াইনি, এ কথা মনে পড়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি জান্নাতি, তুমি কি
জান্নাতি, যেহেতু জান্নাতি জাহান্নামী নয়, তাহলে তালাক পড়েনি, তুমি তোমার স্ত্রীর সাথে সংসার করতে পারবা। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি এই ফতোয়া কীভাবে দিচ্ছেন? তখন তিনি বলেন যে আয়াত, আল্লাহ পাক বলেন যে খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে কিয়ামত দিবসে, জবাবদিহি করতে হবে। সেই ভয়ে যে গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহ পাক তার ঠিকানা জান্নাত বলেছেন, জাহান্নাম বলেননি। কাজে আপনার এই তালাকটা পড়েনি। তো বললাম এই যে এ ধরনের যদি গোনার সুযোগ থাকা সত্ত্বেও গোনা হাসানে দিচ্ছি, আল্লাহকে ভয় করে আপনি গোনা করছেন না, আশা করি হসন খাতামা ঈমান নসিব হবে। আর পাশাপাশি যে আরেকটি আমল যেটা মৌতের সময়, মৃত্যুর সময় কালমা নসিব হয়, সেটা ভালো করে খেয়াল করবেন। আমরা রোজ কিন্তু আজান শুনি, 5 বার আজান শুনছি। আজানের জবাব দেয়া, আজানের জবাব দেয়া। আজানের শুরুতে আল্লাহ পাকের নাম আছে, শেষে আল্লাহ পাকের নাম আছে। আজানের জবাব দেয়া। হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যিনি সরা লিখেছেন, তিনি বলেন, আমার জিন্দেগির জীবনের অভিজ্ঞতা আছে, অনেক মানুষের কাছে শুনেছি যারা আজানের নিয়মিত জবাব দেয়, আল্লাহ পাক তাদের জবানে মৌতের সময় কালমা নসিব করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কাজে আজান শোনার পরে যে কাজে ব্যস্ত থাকি না কেন, 1 মিনিট সময় নিয়ে আগে আজানের জবাব দেবেন, আজানের জবাব দেবেন। এখানে আজান এটা ইসলামের নিদর্শন। জুবাইদা খাতুন নাম শুনেছেন, হারুন রশিদ বাদশাহ স্ত্রী, তিনি তো মক্কা নগরীর মধ্যে সে পানির এই যে খাল ব্যবস্থা করেছেন হাজিদের জন্য। যখন ওনার মৃত্যুর পরে একজন মানুষ তাকে স্বপ্ন দেখেন, যে স্বপ্ন দেখেন যে আপনার ঠিকানাটা কোথায়? জান্নাত। তিনি বলেন, আমি জান্নাতে। মনে করছেন আপনি এত লক্ষ হাজি পানির ব্যবস্থা করেছেন, বুঝি আমলটা আল্লাহ পাকের অনেক কবুল করেছেন। তিনি বলেন, হ্যাঁ এটা তো অনেক বড় আমল, তবে আল্লাহ পাক একটি ছোট্ট আমলের কারণে আমাকে জান্নাত দিয়েছেন। ছোট্ট আমল কি? বললেন, আমি এক সময় খেতে বসলাম, আমার মাথায়, বাসার মধ্যে, বাইরে নয়, সেই জামানার মহিলারা কীরকম পর্দা করত, বাসার মধ্যে আমি খেতে বসলাম, আমার মাথায় কাপড় ছিল না। যখন আজানের শব্দ শুনলাম, হঠাৎ করে মনে করলাম যে আল্লাহ পাকের পবিত্র নাম আমার কানে আসছে, আর মাথায় কাপড় থাকবেন, এটি অভদ্রতা। কাজেই আমি আল্লাহ পাকের নাম সম্মান করতে গিয়ে মাথায় কাপড় দিলাম। এটি আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক আমাকে জান্নাতের এই জায়গায় নিয়ে আসছে। তা আজানের জবাব দেয়া, আজানের জবাব, যে ব্যস্ততায় থাকে না কেন আজান। হাদিস শরীফে আছে, যারা রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে আজানের জবাব দেয়, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় কিয়ামতের মাঠে। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য সুপারিশ করবেন যে যে নিয়মিত আজানের জবাব দেয়। কারণ আজানের জবাবের পরেই কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি। সেখানে ওসিলা, মাকামে মাহমুদ, এটি দোয়া করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে লোকটা আজানের পরে নিয়মিত আল্লাহ নবীর জন্য এই দোয়াটি করেন, নিশ্চিত কিয়ামতের মাঠে আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন। তো সুন্দর মওতের জন্য আজানের জবাব দেয়া। আরেকটি আমল, সেটি হলো কালেমা সবসময় বেশি উচ্চারণ করা, সবসময় বেশি পড়া, বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার ফজিলত তো আলাদা করেই বলতে হয়, তবে এতটুকু মনে রাখবেন, হাদিস শরীফে আসমান জমিন, যদি 7 আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর শুধু এক কালেমায় যদি আরেক পাল্লা রাখা হয়, সেটি ভারী হবে। এই কালেমার কারণেই কিন্তু আসমান জমিন ঠিকই আছে, এটা বেশি পড়া সব সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জবান সব সময় যেন সিক্ত থাকে, তরতাজা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনেছেন, হ্যাঁ, ওনার যখনই ঘুমাতেন ততটুকু বার কি সব সময় ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল, সব সময় কালমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার এমনকি এটা জবানের সঞ্চালনা, এটা নিয়মিত আমলে পরিণত হয়েছিল। তো এক সময় এক লোক বললেন যে ওনার যখন জীবন চরিত বা জীবনে আলোচনা করেন, যে আমি এক সময় হুজুরকে দেখলাম বাথরুমে যাবার আগে এই যে জবানটা দাঁত দিয়ে কামড় দিয়ে একবার আটকে রাখলেন, তারপর ঢুকলেন আবার বের হলেন। তো আমি জিজ্ঞেস, হুজুর আপনি যে জবানটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে এভাবে আটকে রাখলেন, কারণটা কি? তো বলছে, আমার জীবদ্দশায় কাউকে বলবে না, জীবদ্দশায়, জীবনের মৃত্যুর পরে বলতে পারো। কারণ এই, আমি সব সময় কালমা পড়তে পড়তে অভ্যস্ত, অনেক সময় খেয়াল না করে বাথরুমও কালমা পড়ে ফেলি, এই জন্য এটা আটকে রাখছি যাতে বাথরুমে কি না পড়ি, কালমা না পড়ি। তো এই যে দেখেন সব সময় কালমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন অভ্যাস, যে বাথরুমে না পড়ার জন্য আটকে রেখেছেন, কারণ আল্লাহ পাকের নাম তো বাথরুমে নেওয়া যায় না। তো সব সময় যারা কালমা পড়ে,
আল্লাহ পাক আশা করি শেষ মুহূর্তে আল্লাহ পাক তাকে কালমা উচ্চারণের তৌফিক দান করবেন। সর্বশেষ যেটা আমল সময় শেষ হয়ে গেছে হুসনুল খাতামা, সেটি হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাকের কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছো, তোমার কাছে আমরা ভিক্ষা করিনি। অর্থাৎ এমন নয় যে আমরা মায়ের পেটে আল্লাহ পাকের কাছে চেয়েছি আমাকে মুসলমান বানিয়ে পাঠাবা, এরকম তো না। আল্লাহ পাক মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া। রব্বুল আলামিন তোমার কাছে না চেয়ে তুমি এত বড় দৌলত দান করেছো, এত বড় নেয়ামত দান করেছো। মৃত্যুর সময় সে নেয়ামত যেন আমাদের জবানে থাকে, সে ভিক্ষাস তোমার কাছে, সে প্রার্থনা, সে আকুতি, সে প্রার্থনা তোমার কাছে। আমাদেরকে যেন মৌতের সময়, মৃত্যু সময় কালেমা নসিব করো। সর্বশেষ কথা হল মুআজ্জাজ হাদিরিন, নির্ভর করছে ইমানি জিন্দেগি। পুরো জীবনটাই যদি ইমানি জিন্দেগি হয়, ইমানি মৌত নসিব হবে। করাটা কুফরি, নাফরমানি অন্যভাবে হয়, তাহলে কি শেষ মুহূর্তে কালমা উচ্চারণ করে সহজে পার হয়ে যাব? এটা অত সহজ না, অত সহজ না। এই জন্য মৃত্যুর সময় ওই যে কালমা তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই যে এটা আশেপাশে পড়লেই হয়। অনেক সময় নাউজুবিল্লাহ কিছু মানুষ যদি কপাল খারাপ থাকে, তাহলে তো আরও বরঞ্চ যারা শেখায় তাদেরকে বকাশকা করে কালমা না পড়েই যায়। আদর মুহাদ্দিস আবু যুরআ রহমতুল্লাহ আলাই, ওনার কথা আছে যে ওনার মৃত্যুর সময় শাগরিদরা বলে পুরো জিন্দেগি ওনার কাছে হাদিস শিখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস। এখন হজরতের মৃত্যুর সময় ওনাকে কালমা শেখানোটা কেমন জানি হবে। তো এক শাগরিদ বললেন, না ওভাবে কালমা পড়বো না, আমরা হাদিস বলবো এবং হুজুরের মনের মধ্যে কালমার কথাটি আসবে। হাদিস আপনারা জানেন, আন ফুলান আন ফুলান আন ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যখন শাগরিদরা আন ফুলান বলে, বাকিটা উনি পড়েই মৃত্যুবরণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো হুসনুল খাতামা আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর মত দান করেন। মুআজ্জাজ হাদিরিন, আজকে বিষয়টি বেছে নেবার ক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের এই যে একজন তারকা, যে কোটি মানুষের অন্তরে দেশবোধ, দেশাত্মবোধ, দেশপ্রেম এবং আধিপত্যবোধ বিরোধী যে চেতনার বাতি জ্বালিয়ে গেছেন আমাদের ওসমান হাদি ভাই, সিঙ্গাপুরে গত রাতে ইন্তেকাল করেছেন। নামাজের পরে দোয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে দু একটি কথা যা বললাম এগুলো বুঝে সোজা আমল করার তৌফিক দান করুন। আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।